আমাদের যে স্টুডেন্ট যারা আছে তাদের মেন্টালিটি বেশিরভাগ হচ্ছে লাইক একটা কেমন যেন মোবাইল সেন্ট্রিক হচ্ছে। মোবাইল সেন্ট্রিক? হ্যাঁ, আর লাইক অ্যাকচুয়াল ফ্যাক্টটা ওরা না জেনে ওরা লাইক ওপর জিনিসপত্র জেনে কথাবার্তা বলছে। এটার বিষয়ে তোর কি বলার আছে? তাহলে তোর সত্যিকারের ব্যাপার। এবং তুই এটা বলছিস, ওই যে একটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি ছিল না, সোশ্যাল ডিলেমা, ওখানে তো এটা নিয়ে ভালো মতো বলেছে যে ইভেন সোশ্যাল মিডিয়া আজকে একটা বড় পার্ট প্লে করছে সারা ওয়ার্ল্ডের বড় বড় পলিটিক্যাল সিচুয়েশান চেঞ্জ করার, হ্যাঁ, বিজনেস, স্টক কন্ট্রোল, সব কিছু বড় বড় ডিসিশান, এবং কোথায় কত টাকা যাবে, হ্যাঁ, কী ভাববে লোকজন, এই সব কিছু ভালো জিনিস অ্যান্ড বাজে জিনিস সব কিছু কিন্তু তোর ইউজড হয়ে যাচ্ছে এবং সব কিছু ওরা লেভারেজ করছে সোশ্যাল মিডিয়া। আর এটাই একটা এখনকার মার্কেট। আজ থেকে বহু বছর আগেকার যদি দেখিস, তখন যে ওয়ার্ল্ড ওয়ার টু জেতাই হয়েছে ইনফরমেশনের বেসিসে। হ্যাঁ, মানুষ তো যুদ্ধ করেছে, কিন্তু একটা জায়গার ট্রুপ আরেকটা জায়গার ট্রুপের সাথে যোগাযোগ করেছে কীভাবে? ইনফরমেশন দিয়ে। ধর আমি এখানে ট্রুপ পাঠাচ্ছি, ওটা বলে ইন্টেল, যে ইন্টেল পাঠাচ্ছে এখান থেকে আরেক জায়গায়, সেই ইন্টেলের বেসিসেই যুদ্ধ জয় হয়। আজকেও সেরকম এটা একটা সোশ্যাল মিডিয়ার যুগে, বা আজকে যদি বলি ইন্টারনেটের যুগে, এই ইন্টেল বা ইনফরমেশন একটা বড় ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। এইভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে যাতে কনজিউমারিজম বাড়ানো যায়, হ্যাঁ, কনজিউমারিজম যাতে বাড়ানো, আমরা সবাই অভ্যাসের দাস, এমনভাবে অ্যাপস ডেভেলপ করা। এই আজকে এই মাত্র নিচে ওই মাসি এসছে, কি মাসি যেন নাম, কালটু মাসি এসছে। কালটু মাসি বলছে ছেলের কথা বলছে, এই মাত্র এরকম কথা হলো, বলছিল ভাইকে নিয়ে আসতে আমাদের বাড়িতে। তো ভাইকে এরকম তোর এমন মোবাইলের হয়ে গেছে, নেশা হয়ে গেছে, যে এরকম নিজস্ব কোনো কাজ করছে না, পড়াশোনা করছে না, নিয়ে নিলে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাহলে বিশালভাবে নেশা হয়েছে, একদিনে তো নেশা হয় না, ওটা হতে হতে এখন মাথায় চেপে বসেছে। তো কেন হচ্ছে? কেউ কি চায় ওই স্টেপটায় যেতে, যে আমি এমন একটা জিনিস সে এতটা অ্যাটাচড হয়ে যাব যে সেটা নিয়ে নিলে আমি পাগল হয়ে যাব? সেটা চায় না, কিন্তু হয়ে যায়। ওইভাবেই জিনিসটা ডিজাইনড। ইভেন বলে মিনিমালিজম বলে একটা জিনিস, একটা ট্রেন্ড বেরিয়েছে। ওরা বলে যে প্রতিটা অ্যাপের কালার, হ্যাঁ, প্রতিটা ডিজাইন, যে দেখবি ফেসবুকের এফটা চেঞ্জ হয় দিন দিন, কখনো এরকম হয় কালারটা একটু চেঞ্জ, রিসেন্ট ফেসবুকের কালার একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা লক্ষ্য করি না, কিন্তু আমাদের সাবকনশিয়াস লক্ষ্য করে, যাতে ওটা আরও ডেলিকেট হয়, আরও, ঠাকুর বলেন সমতাই সৌন্দর্য। তো ওটার মধ্যে এমন একটা ইকুইলিব্রিয়াম, একটা এত সুন্দর ব্যালেন্স নিয়ে আসে। ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বলে, সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, তো ওইটা নিয়ে এমনভাবে ওটাকে নিয়ে খেলা করে যাতে ওটা আমরা আরও অ্যাটাচড হয়ে যাই, ওটা যেন ভিজুয়ালি অ্যান্ড অডিও ওয়াইজ প্লিজিং হয়, এবং তাতে আমরা ওটার প্রতি আরও অ্যাটাচড হয়ে যাই। প্রত্যেকটা ট্রিক সাথে যে পপ সাউন্ডটা হয়, এই সব কিছু মিলে আমাদের কিন্তু কন্ট্রোল করা আছে। জিনিসটা ডিজাইনই, কারণ ওরা আমাদের সাইকোলজিটা বুঝে সেটাকে ওরা লেভারেজ করছে। এটা যেমন নেগেটিভলি ইউজ করা হচ্ছে, এটা পজিটিভ ইউজও আছে, কিন্তু এগুলো করছে তো মানুষ। স্টুডেন্টদের কত আটকালি, ম্যাক্স টু ম্যাক্স আমরা একটা কাজ করতে পারি, স্টুডেন্টরা তো মানুষই, তাদের ছোটো থেকে এমন একটা ট্রেন রাখতে পারি, এমন একটা প্র্যাকটিসে রাখতে পারি, যে প্র্যাকটিসটা তাদের এইসব থেকে বাঁচিয়ে রাখবে। তাদের সেরকম কনসেন্ট্রেশন পাওয়ার, অ্যাটেনশান, আজকে বলে ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে অ্যাটেনশান গ্র্যাব করছে। তো অ্যাটেনশানকে কন্ট্রোল করা মেডিটেশনের আরেক নাম, বা কনসেন্ট্রেশন অফ অ্যাটেনশান, এটাকেই মেডিটেশন বলে। তাই এইটা করানোটা মেডিটেশনের কাজ। তো মেডিটেশন করা যায় না এমনি, মেডিটেশন করার কোনো অবজেক্ট চাই। এইভাবে ব্যাপারটা ফার্দার আসে। এটা কোনো যোগা ব্যায়াম না, ওটা কোনো, ইটস নট জাস্ট অ্যানাদার ব্যায়াম, মানে যে আজকাল যেরকম বসে পড়লো এরকম করে, ওটা শুধু মেডিটেশন না, ওটা লাইফস্টাইল। এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে ঢোকে। সেই প্র্যাকটিসটাকে আমরা সরিয়ে দিয়ে একটা আমাদের এনিমি, যদি বলি আমাদের এনিমি আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে, আমরা সেটাকে কাউন্টার ব্যাক করতে চাইছি। এনিমির কাছে এত বড় ওয়েপন আছে, সেটা হচ্ছে নলেজ অ্যাবাউট দিস সিস্টেম, দিস ব্রেন, দে হ্যাভ দ্য নলেজ। আর আমাদের কাছে সেই ওয়েপনরিটা নেই, আমরা জানি না, তার ওই ট্রেনিংটা পাচ্ছে কীভাবে আমাদের ব্রেনকে ওদের কাজে ইউজ করবে, কিন্তু আমাদের কাছে আমরা সেটা জানছি না, ব্যাস, তাই ওরা জিতছে।